সমুদ্রের তীরে দাঁড়িয়ে যে ঢেউ আমরা দেখি সেটা তো সবারই চেনা, কিন্তু একবার ভাবুন তো, এই সমুদ্রের শত শত মিটার গভীরে যেখানে সূর্যের আলো পৌঁছায় না, সেখানেও কি ঢেউ থাকতে পারে? পর্বতের মতো বিশাল ঢেউ যা নীরবে বয়ে চলে। আজকের এই আলোচনায় আমরা বিজ্ঞানের হাত ধরে এমনি এক প্রাচীন রহস্যের গভীরে যাব। একবার ভাবুন তো, সমুদ্রের গভীরে এমন সব ঢেউ আছে যা চোখেই দেখা যায় না, অথচ এগুলো উচ্চতায় একটা বিশাল স্কাইস্ক্রেপার বা বহুতল ভবনের চেয়েও বড় হতে পারে। না, এটা কোনো সাইফাই মুভির গল্প না, এটা একদম বাস্তব একটা সামুদ্রিক ঘটনা, আর এটাই আমাদের আজকের অনুসন্ধানের কেন্দ্রবিন্দু। তো চলুন এই রহস্যের পর্দাটা একটু সরানো যাক। বিজ্ঞানীরা কিভাবে এই বিশাল অদৃশ্য ঢেউগুলোর অস্তিত্ব খুঁজে পেলেন? প্রথমে আমরা সেই বৈজ্ঞানিক দিকটাই দেখব। বিজ্ঞানীরা এগুলোর নাম দিয়েছেন ইন্টারনাল ওয়েভস, বাংলায় যাকে বলে অভ্যন্তরীণ তরঙ্গ। ব্যাপারটা অনেকটা এরকম, ভাবুন যেন সমুদ্রের ভেতরেই আরেকটা সমুদ্র বইছে, যেখানে লবণাক্ততা আর তাপমাত্রার পার্থক্যের কারণে পানির দুটো আলাদা স্তর তৈরি হয়, একটা ভারী, একটা হালকা। ঠিক সেই দুটো স্তরের মাঝখানে, মানে সংযোগস্থলে, এই বিশাল আর ধীর গতির ঢেউগুলো জন্মায়। সাধারণ ঢেউ মানে সারফেস ওয়েভ, আর এই অভ্যন্তরীণ ঢেউয়ের মধ্যে কিন্তু বিশাল পার্থক্য। যেমন দেখুন, সারফেস ওয়েভ তৈরি হয় বাতাসের ধাক্কায়, আর ইন্টারনাল ওয়েভ ওটা তৈরি হয় পানির ঘনত্বের তারতম্যের কারণে। সবচেয়ে বড় কথা হলো, এই অভ্যন্তরীণ ঢেউগুলো চলে সমুদ্রের অনেক গভীরে আর খুবই ধীরে ধীরে, তাই ওপর থেকে এদের অস্তিত্ব বোঝার কোনো উপায় নেই। বিজ্ঞানের ভাষায় এই যে অদৃশ্য বিভাজন রেখাটা, একে বলা হয় পাইকনোক্লাইন। সহজ করে বললে এটা অনেকটা পানিতে ভাসমান তেলের স্তরের মতো। দুটো আলাদা ঘনত্বের তরল যেমন একে অপরের সাথে মেশে না, এটাও ঠিক সেরকম। আর এই পাইকনোক্লাইন স্তরটাই যেন অভ্যন্তরীণ ঢেউগুলোর চলার জন্য একটা হাইওয়ে তৈরি করে দেয়। এদের আকার শুনলে সত্যি অবাক হতে হয়। কিছু ইন্টারনাল ওয়েভ উচ্চতায় প্রায় 200 মিটার পর্যন্ত হতে পারে, মানে ভাবা যায় প্রায় একটা 60তলা ফিল্ডিংয়ের সমান উঁচু ঢেউ সমুদ্রের গভীরে আমাদের চোখের আড়ালে বয়ে চলেছে। কিন্তু প্রশ্ন আসতেই পারে, এই অদৃশ্য ঢেউগুলো বিজ্ঞানীরা দেখলেন কিভাবে? আচ্ছা, এর উত্তরটা কিন্তু পৃথিবীতে না, বরং মহাকাশে। নাসার মতো সংস্থাগুলোর স্যাটেলাইটগুলো বলতে পারেন একরকম গোয়েন্দার কাজ করে। এগুলো কিন্তু সরাসরি ঢেউটা দেখতে পায় না, বরং এরা সমুদ্রের উপরের জলের তাপমাত্রার সামান্য পরিবর্তন বা পৃষ্ঠের উচ্চতার সূক্ষ্ম তারতম্যগুলো ধরে ফেলে, আর সেই ডেটা বিশ্লেষণ করেই এদের অবস্থানটা বের করা হয়। তো বিজ্ঞানের এই অত্যাধুনিক আবিষ্কারের কথা তো জানা গেল, কিন্তু কি হবে যদি বলা হয় যে এই অত্যন্ত জটিল সামুদ্রিক ঘটনার এক আশ্চর্য নিখুঁত বর্ণনা পাওয়া যায় আজ থেকে 1400 বছর আগের একটি কিতাবে? চলুন এবার পবিত্র কোরআনের সূরা আন-নূরের একটি বিশেষ আয়াতের দিকে নজর দেয়া যাক। আয়াতটিতে বলা হয়েছে, অথবা তাদের অবস্থা গভীর সমুদ্রের অন্ধকারের মতো, যাকে ঢেকে রেখেছে ঢেউয়ের ওপর ঢেউ, যার ওপরে আছে মেঘমালা, স্তরে স্তরে অন্ধকার। আচ্ছা, এবার চলুন এই বর্ণনার প্রতিটি অংশকে আমরা একটু আগে যা জানলাম সেই বিজ্ঞানের আলোতে বিশ্লেষণ করে দেখি। এবারের অংশটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমরা বিজ্ঞান এবং এই আয়াতের মধ্যেকার সংযোগটা খুঁজে বের করার চেষ্টা করব। চলুন আয়াতের প্রতিটি অংশ ধরে ধরে এগোনো যাক। আয়াতটি শুরু হচ্ছে বাহারিন লুজিহীন শব্দ দিয়ে, যার অর্থ হল গভীর সমুদ্র। আর আমরা একটু আগেই বিজ্ঞানের কাছ থেকে জেনেছি এই অভ্যন্তরীণ তরঙ্গের ঘটনাটা কিন্তু শুধুমাত্র গভীর সমুদ্রেই ঘটে, অগভীর পানিতে এটা হয় না। এখানেই প্রথম সংযোগটা একদম স্পষ্ট। এর পরের অংশটা সত্যি বলতে সবচেয়ে অবাক করার মতো। বলা হচ্ছে মাউজুম মিন ফাউকিহি মাউজ, অর্থাৎ ঢেউয়ের ওপর ঢেউ। এটা তো হুবহু সেই ছবিটা তুলে ধরছে যা বিজ্ঞানীরা আজ স্যাটেলাইট দিয়ে দেখেন। মানে নিচে একটা ঢেউ যেটা হলো সেই ইন্টারনাল ওয়েভ, আর তার ঠিক ওপরে আরেকটা ঢেউ যেটা আমরা তীরে দাঁড়িয়ে দেখি। দুটো আলাদা স্তরের ঢেউয়ের কি আশ্চর্য নিখুঁত বর্ণনা। আর সবশেষে বলা হচ্ছে জুলুমাতুন বাদুহা ফাউকাবাদ, মানে স্তরের উপর স্তর অন্ধকার। এটাও কিন্তু গভীর সমুদ্রের বাস্তবতার সাথে মিলে যায়। কিভাবে? দেখুন, প্রথমে মেঘ একটা আলোর স্তরকে আটকে দেয়, এরপর সমুদ্রের ওপরের ঢেউগুলো বাকি আলো প্রতিফলিত করে দেয়, আর তারপর সমুদ্রের গভীরে থাকা ওই অভ্যন্তরীণ ঢেউগুলো আলোকে বাধা দেয়। ফলে অন্ধকারের একটা নয়, বরং একাধিক স্তর তৈরি হয়। এই যে এতগুলো মিল, এটা কিন্তু আমাদের একটা মৌলিক প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আজ থেকে 1400 বছর আগে, যখন না ছিল সাবমেরিন, না ছিল স্যাটেলাইট, তখন সমুদ্রের এত গভীরের এমন নিখুঁত তথ্য জানা কারো পক্ষে কিভাবে সম্ভব হলো? এই টাইমলাইনটা একবার দেখুন। একদিকে 7ম শতাব্দী,
যখন গভীর সমুদ্র মানুষের কাছে ছিল এক অজানা অচেনা জগৎ, আর অন্যদিকে বিংশ শতাব্দী, যখন আধুনিক প্রযুক্তি দিয়ে বিজ্ঞানীরা এই রহস্যের সমাধান করলেন। মাঝখানে প্রায় ১৩০০ বছরের এক বিশাল প্রযুক্তিগত শূন্যতা। তাহলে বিষয়টা পরিষ্কার, এটা খালি চোখে দেখে অনুমান করার মতো কোনো ব্যাপার নয়। এটা জানতে হলে এমন উন্নত প্রযুক্তির দরকার যা সেই যুগে ছিলই না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, কোরআনের বর্ণনাটা শুধু আধুনিক বিজ্ঞানের সাথে মিলে যাচ্ছে তাই না, বরং এটা এক কথায় একেবারে নিখুঁত। এটাকে নিঃস্ব কোনো কবিতা বলা যায় না, এটাকে কোনো কাকতালীয় ঘটনা বলেও উড়িয়ে দেয়া যায় না। এটা হলো এক সুনির্দিষ্ট এবং নিখুঁত বর্ণনা। আয়াতটি শেষ হয় এই কথাটি দিয়ে, আর আল্লাহ যাকে নূর দেন না তার জন্য কোনো নূর নেই। এই বর্ণনা, এই জ্ঞান সত্যিই আমাদের চিন্তার জন্য এক নতুন দরজা খুলে দেয়। এই আলোচনায় যে সমস্ত বৈজ্ঞানিক তথ্য দেওয়া হলো, তার প্রতিটি নাসা, NOAA এবং বিভিন্ন শীর্ষস্থানীয় গবেষণাপত্রের মতো নির্ভরযোগ্য সূত্র থেকে নেওয়া। আমাদের মূল উদ্দেশ্য ছিল স্বচ্ছভাবে তথ্যগুলো তুলে ধরা, যাতে প্রত্যেকে নিজেরা ভেবেচিন্তে একটি সিদ্ধান্তে আসতে পারেন।